কাজী নজরুল ইসলামের লেখা একটা কবিতা আপনাদেরকে আমি পাঠ করে শোনাব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী কবি। তিনি মানুষের জন্য লিখেছেন। মানুষের প্রতি যে সমস্ত অন্যায় আচরণ হয়েছে সেগুলোকে তিনি তার কবিতার সুরে সুন্দরভাবে মানুষের জন্য তুলে ধরেছেন। সেজন্য তিনি বিদ্রোহী কবি। এছাড়াও তিনি যে শুধু বড়দের জন্য লিখেছেন তা কিন্তু নয়, ছোটদের জন্য তিনি অনেক কিছু লিখেছেন। আজ সেরকম ছোটদের জন্য লেখা একটা কবিতা আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো। আশা করি সবার ভালো লাগবে। আমরা সবসময় বড়দের কবিতাগুলো পড়ি, কিন্তু ছোটদের জন্য যে আমাদের লেখাগুলো মানুষের সামনে তুলে ধরা দরকার, বাচ্চাদের জন্য তুলে ধরা দরকার, সেগুলো আমরা পাঠ করা খুব একটা করি না। আজ আমি সেরকম একটা কবিতা পাঠ করবো, যেটা আপনাদের সবারই ভালো লাগবে, বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদের ভালো লাগবে। কবিতাটি আমি এখন পাঠ করে শোনাচ্ছি। কবিতাটির নাম হচ্ছে খোকার গল্প বলা। লিখেছেন কাজী নজরুল ইসলাম। মা ডেকে কন, খোকন মণি, গপ্প তুমি জানো? কত দেখি বাপ। কাঁথার বাহির হয়ে তখন জোর দিয়ে এক লাফ। বললে খোকন, গপ্প জানি, জানি আমি গানও। বলেই খুদে টানছেন, সে টান জুড়ে জোর দিল। একদা এক হাড়ের গলায় বাঘ ফুটিয়াছিল। মাসে হেসে তখন বলেন, উফ, গান না, তুমি গপ্প বলো খোকন। ন্যাংটা শ্রীযুত খোকন তখন জোর গম্ভীর চালে শটান কেদারাতে শুয়ে বলেন, সত্যিকালে এক যে ছিল রাজা আর মা, এক যে ছিল রানী। হ্যাঁ মা, আমি জানি। মায়ে পুয়ে থাকতো তারা, ঠিক যেন ওই গোদল পাড়ার জুজু বুড়ির পাড়া। একদিন না রাজা ফড়িং শিকার করতে গেলেন, খেয়ে পাঁপড় ভাজা। রানী গেলেন তুলতে কলমি শাক। বাজি এক বগল টাক ডুমাটুম টাক। রাজা শেষে ফিরে এলেন ঘরে, হাতির মতন একটা বেড়াল বাচ্চা শিকার করে। এসে রাজা দেখেন কিনা বাপ, রাজবাড়িতে আগর দেওয়া রানী কোথায় গা। দুটোয় গিয়ে এলেন রাজা 17টার সে সময়। বলো তো মামনি, তুমি খিদে কি তাই কম হয়? চাটি দেওয়া রাজবাড়িতেও গো, পান্তা ভাত কে বেড়ে দেবে? খিদের জ্বালায় ভোগো। ভুলুর মতন দাঁত খিচিয়ে বলেন তখন রাজা, নাদনা দিয়ে জরুর রানীর ভাঙা চাই মাজা। এমন সময় দেখেন রাজা, আসছে রানী দৌড়ে, সারকুর হতে কাঁকড়া ধরে রামছাগলে চড়ে। দেখেই রাজা দাদার মতন খিচমিচিয়ে ওঠে, হাঁড়ে পুটে। বলে খোকার শ্রীযুত দাদার সটা, দুটি কানে ধরে খোকার চর কষালেন পটাম। বলেন, হাদা কেবলাকান্ত চাষারে, গপ্প করতে ঠাই পাওনি চুন্ডুখড়ি আষাঢ়ে। দেব নাকি ঠ্যাংটা ধরে আছাড়ে? কাঁদেন আবার, মারবো এমন থাবর যে কেঁদে তোমার পেটটি হবে কামারশালার হাপড়। চরচাপড়ার কিলে ভেবাচেকা খোকামণির চমকে গেল পিলে। সেদিনকারের গপ্প বলার হয়ে গেল রফা। খানিক কিন্তু ভেড়াক শুনেছিলুম তোপা। ধন্যবাদ। সত্যি অসাধারণভাবে কবি ছোটদের জন্য লিখেছেন। কবি কাজী নজরুল ইসলামের এই লেখাগুলো আমরা বাচ্চাদের জন্য উপস্থাপন করতে পারি। আশা করি কবিতাটি আপনাদের সবার ভালো লেগেছে। এটা একটা গপ্পের মতো বা গল্পের মতো।
সেরকম গল্পের আকৃতিতে যে কবিতাটা লিখে গিয়েছেন কাজী নজরুল ইসলাম। আজকালকার অনেক কবি এরকম লিখতে পারেন না। আমরা চেষ্টা করব এরকম ছোটদের জন্য লেখাগুলো সবার সামনে উপস্থাপন করতে। সবাই ভালো থাকবেন। আমি আল্লাহ হাফেজ জানিয়ে আমার আজকের পাঠ শেষ করতেছি। আল্লাহ হাফেজ।